আমরা আরেকটা গান, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি একটু অফ করি, দাঁড়ান, না হলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। কোনটা? না না না, আপনাকে বলিনি, আপনি কন্টিনিউ করেন। ওকে, তাহলে আমরা একটু সাইলেন্ট থাকি, গানটা প্লে করি। হ্যাঁ, ওকে। দিয়া সেন্ট মারি বেচা দিয়া ঘাটি, বেচা দিয়া সোনার বাংলা, বেচা দিয়া মাটি। নীলা মার্কেট গিয়া আমরা খাই মজার হাঁস, আমেরিকার দাস, আমরা আমেরিকার দাস। বেচা দেশটা আধা, বাকিটাও আলহামদুলিল্লাহ বেচা দিমু দাদা। আমেরিকা কইছে আমায় ডলার দিব মেলা, ডলার থাকতে টাকা দিয়া জমে রাখি খেলা। চুক্তির পরে চুক্তি করি, ডলার জমে পাহাড়, টেবিলে তো সাজানো দেশ, সুস্বাদু এক আহার। হাসিনার জন্য খাইতারি নাই, বেচতারি নাই দেশ, দেখছো কেমনে হাসিনা রে কইরা দিছি শেষ। ইউনুস গেছে ভাইয়া আইছে কথা আগের চাই, খাম্বা খাওয়ার দিন শেষ, এখন দেশটা বেচা খাই। মহান ট্রাম্প দায়িত্ব দিছে বাংলা হইব ইরাক, কামে আমরা সফল হইলেই আলাদিনের চেরাগ। পকেট ভইরা টাকা পাইমু 14 গোষ্ঠী লাল, মুক্তিযুদ্ধ স্বাধীনতা চিল্লায়ও না বাল। বাংলাদেশের পক্ষে শালা কথা কইলে বাস, আমরা হব গর্বিত আমেরিকার দাস। নীলা মার্কেট দিয়া আমরা খাই মজার হাঁস, আমেরিকার দাস, আমরা আমেরিকার দাস। নীলা মার্কেট দিয়া আমরা খাই মজার হাঁস, আমেরিকার দাস, আমরা আমেরিকার দাস। আচ্ছা, এই গানটা, হ্যাঁ এই গানটা এখানে শেষ করলাম। আচ্ছা, গান তো অনেকের ভালো লাগছে মনে হয়, কমেন্টে বুঝতেছি। যেটা টিটু ভাই বলতেছি, আপনি তো ভালোই গান জানেন। হ্যাঁ, আমি ভালোই গান জানি। তো যেটা হইছে, এখন ফারহানা ইন্দ্রা সৌজন্য, তাহলে একটু আরেকটা গান শোনায় দিই একটু ভাই। হ্যাঁ, না আমরা এটা বুঝতে পারতেছি এতক্ষণ যে আপনি খুব ভালোই গান জানেন। বয়কট ইন্ডিয়া। টিটু ভাই, আমি ধরে ফেলেছি। এবং আমার চারপাশে পৃথিবীর সবাই জানে আমি গাঞ্জা নেই না। এটা পৃথিবীর সবাই জানে। আমি আরেকবার ক্লিয়ার করি, বয়কট ইন্ডিয়া। বয়কট ইন্ডিয়া, বয়কট ভারত, খালি মুখ খুলে দিও চাউলের আরো। লগে কিছু পিঁয়াজ দিও, চিনি লুঙ্গি আলু, না দিলে না খাইয়া ময়রা জামু খালু। ভারত একটা হিন্দু রাষ্ট্র, ধ্বংস করো খোদা, চিকিৎসাটা চেন্নাইতে নিতে দিয়েন দাদা। ভারত বংশ চাইয়া মসজিদে হয় দোয়া, ভারত দিয়ে বানু দেখা মাদ্রাসা মারি গোয়া। হাত মার
সানি লিওন দিও একটুখানি আলিয়া ভাট ভারত বিরোধী স্লোগান দিয়া ভাঙ্গা লাইমু খাট বয়কট ইন্ডিয়া বয়কট ভারত খালি মধু খুলে দিও চাউলের আড়ত ভারত তুমি বিজলি দিও দিও কারেন্টের আলো ভারত দেশটা খারাপ হইলেও তাদের পণ্য ভালো বয়কট ইন্ডিয়া বয়কট ভারত খালি মধু খুলে দিও চাউলের আড়ত বয়কট ইন্ডিয়া বয়কট ভারত বয়কট 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 রাসেল ভাই আমি সবাই কি পরিমাণ ভয়ে ছিলাম, আমি আমি খুবই ভয় ছিলাম যে যেই ভাবে তাকে লুঙ্গি পরাইছেন ওইটা জানি কখন ওই নাচের কারণে। টিটো ভাই সবাই গানের লিংক দিচ্ছে, একটু থামেন। সবার উদ্দেশ্যে বলে দিই, এই গানগুলা এই পলিটিক্যাল ড্রামা চ্যানেলে আপলোড করা আছে, রাসেল ভাইয়ের চ্যানেলেও মনে হয় ফেসবুকে মনে হয় আপলোড করা আছে। আপনারা সেখান থেকে মন ভরে যতবার ইচ্ছা ততবার দেখতে পারবেন। যাদের হ্যাঁ, সার্ভিস আপনাদের কপিরাইট ফ্রি, আপনারা চাইলে রি-আপলোড করতে দেখে নিন। পারবেন। হ্যাঁ, হ্যাঁ আমাদের দিতে দীপালি হবে, বলবে কিন্তু আমার। আমাদের দিতে হবে, আমরা যাতে ই করতে পারি, আপলোড করতে পারি। আচ্ছা Okay. টিটু ভাই এখানে একজন একটা সুন্দর কমেন্ট করছে, হেমাল্ট F4 কে, চট্টগ্রামের টেরি বাজারে যারাই কাপড় ব্যবসায়ী রয়েছে তারা সবাই জামাত সমর্থিত, কিন্তু কাপড় আনে ভারত থেকে। বুঝছেন ব্যাপারটা? কাপড় আনে ভারত থেকে। আরেকজন লিখছে ডক্টর গিট্টু লাগায় গেছে, আগামী 50 বছরে খুলবে না। ভাই ব্রিটিশ গিট্টু খুলতে পারি নাই, ইউনুসের টাকা কেবাই করে খুলমু। ব্রিটিশ গিট্টুই খুলতে পারি নাই। হিন্দু মুসলমানের এই বিভাজনটা যে করে দিয়ে গেছে এবং সবাই যেটা নিয়ে লাফায় হিন্দু মুসলিম, যে কারণে যে আওয়ামী লীগকে দোষ দেওয়া দেয় যে আওয়ামী লীগ আসলে দেশ হিন্দু হয়ে যায়, মসজিদে উলু দিবে, আপনাদের জোর করে পড়াবে, সিন্দুর দেওয়া হবে, আওয়ামী লীগ হিন্দুদের দল, এই ভয় দেখায় সে ব্রিটিশরা সেপারেট করে দিয়ে গেছে আমাদের। এই জামাতের রাজনীতিও এই যে নির্লজ্জ মহিলা আবার বলতেছে যে 26 সালে গেছিল। হে নির্লজ্জ মহিলা, আমরা 26 সালে ইউনুস গেছে না না গেছে এটা নিয়ে কথা কই না। নির্লজ্জ মহিলা, আমরা বলছি ডক্টর ইউনুস বাংলাদেশের একজন নোবেল লরিয়েট হিসেবে তার প্রত্যেক বছর এমনিতেই যাওয়া উচিত জাতীয় দিবসগুলোতে। হে বোকাসোদা, 26 সালে ও তো দূরের কথা, ওর বাপ কবর দিয়ে উঠে যাইতে বাধ্য করে, এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। আবার আমার ইনবক্সে দিচ্ছি কেন আমরা খবর দেখি না, তোমার কি মনে হয় আমরা চোখ বন্ধ করে রাখি না? আমার চোখে বিলাইতে মতে গাধা থাকার গাধা, গাধার বাচ্চা গাধা। 26 সালে সে শহীদ হয়ে গেছে, 25 সালে কোথায় গেছে, 24 সালে কোথায় গেছে, ওইটা নিয়ে আসছে। আরে জান্নাত ভ্রমণ যদি ওদিন ওই সময় তো যাবেই, ও তো দায়িত্ব ওর যাওয়া। এটা আমার আবার নিউজ দেখতে হবে তোর ইনবক্স দিয়ে। টিটো ভাই, এই যে জামাতের আমির যেমন চুম্মা শফিক যেমন বলতেছে এটা আমার রাষ্ট্রীয় আচার, শেখ হাসিনাও তো রাষ্ট্রীয় আচারই পালন করতো, পালন করে হিন্দু হয়ে গেল কেন লেগে, কোন সাইন্সে? এখন শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় আচার পালন করে হিন্দু হয়ে যায়, তাহলে চুম্মা শফিক কেন হিন্দু হয়ে গেল না? এই সায়েন্সটা আমাকে একটু বুঝান, সায়েন্সটা কি? না, তার বেলায় রাষ্ট্রীয় আপনি আচার, একটা জিনিস বোঝেন। আমি কি বললাম আমি বললাম যে যখন থেকে সে নোবেল প্রাইজ পাইছে তারপর থেকে তার রাষ্ট্রের প্রতি অনেকগুলো দায়িত্ব বাড়ে। যখন সে বাংলাদেশে ছিল, মানে সে তো প্রায় বেশিরভাগ সময় তো হচ্ছে বাক্স পেট্রা নিয়ে দেশের বাইরে থাকতো। তো যখন সে বাংলাদেশে থাকতো তখন কি আমরা কোনো নিউজে দেখেছি সে তো নোবেল পাইলো 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, মানে এই যে 20 বছর ধরে কোনোদিন কি দেখছি যে সে আলাদা করে ডক্টর ইউনুস বা গ্রামীণ ব্যাংক তারা ওইখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছে? ও আইছে 25 সালে দিছিল সেটা আমরা দেখি নাই। আমাকে চোখে বিলেতে বলছিল তোমার মতো। আপনি কি তার মধ্যে মন্তব্য ডালতেছেন? যে লোক সরকারে বসে আছে 24 সালের বন্যায়, ফেসবুক তার যে পেজ জিওবি, চিফ অ্যাডভাইজার জিওবি, সেই ভাই এই যে একজন একটা মন্তব্য করছেন, ভাই ওটা পুরুষ, ভাই ওটা যে পুরুষ আমরা জানি, ওইটা যে পুরুষ এটা আমরা খুব ভালো করে জানি। শুনেন, সে বন্যায় সাহায্য চায়, শোনেন সরকারে বসে থাকা, সে এটাও কি জানে না যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল আছে? সে ফেসবুকে পোস্ট দিয়ে ভিক্ষা সাইকেল লিগে, আমি তো এটা বুঝলাম না।
কি কার মাইলস্টোনে 21 জুলাই যখন ঘটনা ঘটলো সে আবার ফেসবুকে পোস্ট দিছে যে টাকা দাও ওদের চিকিৎসা করবো। ভাই কিরে কিরে ভাই, ধান্দাবাজি সবখানে চলে না, সে এনজিও চালাইতে চালাইতে ভুলে গেছে। আপনি যে কইতেছেন যে সারা জীবন কেন সে করে না, ভাই রাষ্ট্রীয় যেসব ক্রাইসিস, যে কোনো ধরনের, ধরেন আমরা রানা প্লাজা 2013 সালেই তো রানা প্লাজা হইলো, রানা প্লাজার ঘটনার সময় সে কোথায় ছিল? 98 বন্যার সময় সে কোথায় ছিল? সে কি করছে সেটা তো আমরা সবাই জানি। পদ্মা সেতু যেন না হয়, সে হিলারিকে দিয়ে, হিলারি ফাউন্ডেশনকে দিয়ে ভেটো দেওয়াইছে যেন IMF পদ্মা সেতুতে ফান্ডিং না করে। এইটা তো ইন্টারন্যাশনালি প্রুভেন, লিঙ্কটিং সহ আছে, মানুষকে এটা জানে না। সে বাংলাদেশের কোন কাজটাতে, কোন ভালো কাজটাতে সে সামিল ছিল আমাকে একটু বলেন। না শামিল ছিল, শামিল ছিল। হ্যাঁ টিটু বলতে দে, শামিল ছিল। ওই যে 24-এ যে হলো না, বন্যা হলো, 12 কোটি টাকা হলো, মানে জনগণ দিল বাংলাদেশের, ওইটা লুটে পুটে খাওয়ার শামিল ছিল। একদম পয়েন্ট। দোস্ত তার লাগে আগের বার যে গিফট নিয়ে গেছিলাম ওই গিফট আবার লয়ে যাব। আচ্ছা ঠিক আছে। কিছু হইলে সে ফেসবুক পেজ একটা পাইছে, ওই পেজের মধ্যে পোস্ট দিয়ে দেয়, এই জনগণ তোমরা আমাদের ভিক্ষা দাও। কেন? তুমি একটা প্রধানমন্ত্রী, হ্যাঁ ঠিক আছে, প্রধান উপদেষ্টায় বসছো, তোমার কিন্তু গ্রামীণ ফাউন্ডেশন আছে। এই যে হে নির্লজ্জ বেটা আবার মন্তব্য করছে উনি তো দেশেই থাকে না, উনি বিল্ডিং বাইয়া বাইয়া কোর্টে গেছিল, আপনি এটা দেখেন নাই? আপনার চোখে আমার ছবি আছে, এই শোনেন আমার কিন্তু ছবি আছে, সে যে কোর্টে হাজিরা দিতে যায় সে কান্দে, আমার বউ একা একা থাকে, খাইতে পারে না, ওর সেবা যত্ন আমাকে করতে হয়, আমাকে কেন কোর্টে টেনে টেনে আনো, কোর্টটাকে কেন আমার বাসায় নিয়ে যাও না? সেই যে যার 666 কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা হয়, তার সম্পত্তি কতটুকু, সে বাংলাদেশের কোন ক্রাইসিসে কয় টাকা দান করছে আমাকে একটু দেখাইতে পারবেন কেউ? কোথাও দেখাইতে পারবেন? আমরা লাইভটিকে বেহায়াদের, আপনি যদি বাংলা একাডেমি থেকে প্রকাশিত যে গালির বই সেটাও যদি পড়ে শোনেন এদের লজ্জা হবে না। সাদাত রাসেল, আমরা লাইভটি তাহলে একটা নিয়ে কথা বলি একটু। টিটু নিয়ে আপনি কথা বলবেন? না মানে জান্নাতুল ফেরদৌস কেন, আপনি তো বলতো এটা বুঝাইছেন, ওইটাই তো বুঝিয়েছেন না? তো মানে আপনার কথা এত সময় যেভাবে বলছেন তার আমার মনে হয় আপনি বললে আমি বুঝি হয় ধনের কথা বলতেছেন অথবা জান্নাতুলের কথা বলতেছেন, দুইটার একটা। বিষয়টা হচ্ছে যেটা গান নিয়ে অনেকে যারা ইতিবাচক মন্তব্য করেছেন, গানের লিঙ্কটা কমেন্টে দেয়া হয়েছে, সেখান থেকে দেখতে পারেন। এবং এটা কিন্তু টিটু ভাই ইন্দ্রা করা যায়। আমরা আমাদের এই শোতে মাসে অন্তত পক্ষে একটা করে আপনাদের জন্য রিসেন্ট টপিকের উপর একটা করে গান করব, সেটা আনসেন্সর্ড এর গান। আনসেন্সর্ড এটাকে কপিরাইট উন্মুক্ত করে রাখবে। সেই লাইভে আপনাদেরকে লিঙ্কও দিয়ে দেওয়া হবে, আপনারা যে কেউ রিআপলোড করতে পারবেন, এটার কোনো কপিরাইট আমরা রাখবো না এই গানে। এবং প্রত্যেক মাসে আমরা অন্তত পক্ষে একটা কিংবা দুইটা গান করার চেষ্টা করব। অতএব আনসেন্সর্ডের সঙ্গে আপনারা থাকেন, নিশ্চয়ই এরকম গানগুলো পাবেন এবং সেগুলো আপনারা নিজের ব্যবহার করতে পারবেন নিজের নামে। আমরা কোনো কপিরাইট রাখবো না। লাইভটা আজকে শেষ করি এখানে। শুধু দর্শক শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ ধরে লাইভটি দেখলেন, আমাদের এক মুহূর্তে আমরা আছি 1 2 3 4 একটু করে দিই টিটু, আমি সরি, আমরা লাইভটা শেষ করব, কিন্তু জান্নাতুল ফেরদৌসের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনি যে পরিমাণ গালি খেয়েছেন আপনি সেহরি না খেয়ে থাকবেন না, কারণ গালি খেয়ে কিন্তু রোজা হয় না, সেহরিও আপনাকে খেতে হবে। হ্যাঁ, মনে করে সেহরিটাও খেয়ে নেবেন। আমি ভাবছি এবার মানে আপনি তো অনেক পেট ভরে গেলে উনি ভাবতে পারেন যে গালি খেয়ে পেট ভরে গেছে এটা দিয়ে রোজা হবে, এটা কিন্তু রোজা হবে না কিন্তু আসলে।